ছাত্র জনতা হত্যার বিচার দাবিতে ঝিনাইদহে গণসমাবেশ করছে বিএনপি। এতে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সাথে শাহনেওয়াজ বাবলু। চলে যাচ্ছে তার কাছে। বাবলু, গণসমাবেশে নেতাকর্মীরা কি উপস্থিত হয়েছেন কিনা, তারা কি বলছেন জানাবেন। শান্তা, বিগত সময়ের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচারের দাবিতে মূলত আজকে এই গণসমাবেশ করছে ঝিনাইদহ জেলা বিএনপি। এখানে শহরের পায়রা চত্বর এলাকায় এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে বেলা ৩টার দিকে। কিন্তু এখানে এখন পর্যন্ত প্রচুর রোদের কারণে এখানে নেতাকর্মী যারা এসেছেন তারা মঞ্চের চারপাশে অবস্থান নিচ্ছেন, ছায়ের মধ্যে অবস্থান নিচ্ছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে মঞ্চের মধ্যে জাসাসের যারা নেতৃবৃন্দ আছেন তারা গান পরিবেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা, আমরা আয়োজক কমিটি যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে ৩টা পর্যন্ত যে জাসাস নেতৃবৃন্দ তারা যে প্রতিবাদী গান প্রতিটা গণসমাবেশ এবং সমাবেশে যেটা করে থাকেন এটার সঙ্গীত পরিবেশন করবেন। এরপর মূলত গণসমাবেশের যে মূল কার্যক্রম সেটা শুরু হবে বেলা ৩টার দিকে। তো আজকে এই যে গণসমাবেশ, এই গণসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই গণসমাবেশ শেষ হবে। এছাড়া এর আগে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন। আপনি জানেন যে আজকে দীর্ঘদিন ধরেই বিএনপি জেলা পর্যায়ে যে এই গণসমাবেশগুলো করে আসছে, এই গণসমাবেশকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মী যারা আসছেন তারা এক প্রকার তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে বার্তা নিয়ে যাচ্ছেন। আজকেও নেতাকর্মী যারা এসেছেন তারাও, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে তাদের শীর্ষ নেতার কাছ থেকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য পাবেন, এই দিক নির্দেশনা নিয়ে আগামী দিনে তাদের যে দলীয় কর্মকাণ্ড সেটি পরিচালনা করবেন। শান্তা। বাবলু, ধন্যবাদ আপনাকে। শাহনেওয়াজ বাবলু ঝিনাইদহে বিএনপির গণসমাবেশের খবরাখবর জানাচ্ছিলেন।